ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দীর্ঘ 17 বছর পর আবারও একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য জিয়াউর রহমানের মাজারে উপস্থিত হয় বিএনপির হাজারো নেতৃবৃন্দ। আর এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসে সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আইয়ুব আলী। শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখেন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আইয়ুব আলী। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা খুনি হাসিনার ফ্যাসিস্ট সরকারের অপরাজনীতির শিকার হয়ে গত প্রায় 17টি বছর সীমাহীন নির্যাতনের মধ্য দিয়ে দিন অতিবাহিত করেছি। আমরা তখনও এখানে আসতাম, আমাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয় দল বিএনপির সম্মানিত প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে। সেই সময়গুলোতে আমাদের মনে একটা ভয় থাকতো, খুনি হাসিনার পেটুয়া পুলিশ লীগের হাতে গ্রেপ্তার হওয়ার ভয় থাকতো। এই যে আজকে 5 আগস্টের পরের বাংলাদেশে আজকের এই ঈদের আনন্দ গণদিনে আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির সামনে দাঁড়িয়ে কথা বলছি, মুক্ত কণ্ঠে মুক্ত চিত্তে নির্ভয়ে, এই অনুভূতি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের। আজকের এই দিনে আমি আমাদের দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 17 বছরের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ জাতীয়তাবাদী আদর্শের সকল শহীদদের, বিশেষ করে এই জুলাই আগস্টের ছাত্র জনতার যেই অংশটি খুনি হাসিনার পেটুয়া পুলিশ লীগ, ছাত্রলীগ, গুন্ডা ছাত্রলীগের হাতে জীবন বিসর্জন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। যাদের অঙ্গহানি ঘটেছে তাদের প্রতি জানাচ্ছি সহানুভূতি। রাষ্ট্রের প্রতি বিনীত আবেদন, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ সরকারের প্রতি আবেদন, আকুল আবেদন, যারা এই পুলিশ লীগের হাতে খুনি হাসিনার পেটুয়া সন্ত্রাসীদের হাতে আহত হয়ে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন এবং দুর্বিষহ জীবনযাপন করছেন, তাদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি। আজকের যে স্বতঃস্ফূর্ততা, আজকের যে আনন্দ গণমুহূর্ত, আজকের যে সাবলীলতা, সেটা তো গত 15 বছর বা প্রায় 17 বছর খুনি হাসিনার অপশাসনের কারণে, অপরাজনীতির কারণে কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন, গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে, এখানে যারা আমরা উপস্থিত আমাদের সকলের পক্ষ থেকে সকল বাংলাদেশিদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।